নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। বাংলার প্রকল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের নতুন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাজেটে সাধারণ মানুষের জন্য কি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো? 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থনৈতিক বৃদ্ধি নিশ্চিত করতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। গ্রামীণ এলাকার বিকাশে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়ানোর কথাও উঠে এসেছে নির্মলার বাজেট বক্তৃতায়। এক নজরে দেখে নিন 2025 সালের কেন্দ্রীয় বাজেটের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মধ্যবিত্তের স্বস্তি দিতে আয়করের স্ল্যাবে পরিবর্তন করা হয়েছে। কর কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে বছরে 12 লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো কর না লাগে। বেতনভোগীদের ক্ষেত্রে এই লিমিট 12,75,000 টাকা। সিনিয়র সিটিজেনদের ট্যাক্স ডিডাকশন লিমিট বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ সিনিয়র সিটিজেনরা 1 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়ানো হলো এবছরের বাজেটে। কেসিসির মাধ্যমে ঋণের পরিমাণ 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার ঘোষণা করা হয়েছে এই বাজেটে। এর মাধ্যমে কৃষিকাজে পিছিয়ে থাকা জেলাগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে। রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে চলবে এই প্রকল্প। এর জেরে 1.75 কোটি কৃষক উপকৃত হবেন। গিগ ওয়ার্কারদের জন্য বড় ঘোষণা করেছে নির্মলা সীতারামন। ই-শ্রম পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন গিগ ওয়ার্কাররা। নাম নথিভুক্ত করলে তাদের পরিচয়পত্র দেবে সরকার। এর পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে গিগ ওয়ার্কারদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এই ঘোষণায় উপকৃত হবেন দেশের 1 কোটি গিগ ওয়ার্কার। SWAMIH প্রকল্পের ফান্ডে 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2025 সালের এই বাজেটে। মধ্য আয়ের মানুষদের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করবে এই প্রকল্প। দেশের 50 পর্যটন কেন্দ্রকে বিশেষভাবে গড়ে বা সাজিয়ে তোলা হবে। পর্যটন শিল্পে জোর দিতেই এই উদ্যোগ। আগামী 5 বছরের দেশের বিভিন্ন সরকারি স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব গড়ে তোলার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী সপ্তাহে সংসদে আনা হবে নতুন আয়কর বিল। কর ব্যবস্থাকে আরও সহজ করতেই নতুন বিল আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ভারতীয় পোস্টকে দেশের বৃহত্তম লজিস্টিক সংস্থা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সীতারামন। এবার দেখে নেওয়া যাক এই 2025 সালের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো। মোবাইল, এলইডি টিভি, ইলেকট্রিক কার, দেশে তৈরি কাপড়, 36টি জীবনদায়ী ওষুধ, বরফজাত মাছ, মেডিকেল সরঞ্জাম, ইভি ব্যাটারি সহ চামড়ার জিনিসের দাম কমেছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়ল। স্মার্ট মিটার, সোলার সেল, বিদেশি জুতো, বিদেশি আলো, বিদেশ থেকে আনা জলযান, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল সহ বিদেশি মোটরসাইকেল, এই সকল জিনিসের দাম বাড়ানো হয়েছে। 2025 সালের কেন্দ্রীয় বাজেটে বিহারকে ঢেলে দিল কেন্দ্র। বাজেটে বিহারের জন্য একের পর এক ঘোষণা। বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। পাশাপাশি সম্প্রসারিত হবে পাটনা বিমানবন্দর। পাটনা বিমানবন্দরের উন্নতির জন্য
বিশেষ বরাদ্দের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়াও পাটনা আইআইটি সম্প্রসারণ করার কথাও বলেছেন তিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।